আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ইলিশের লেজ ভর্তা। ইলিশের লেজ ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে? এখন বাসায় বানিয়ে নিন, মাও ঘাটে আর যাওয়া লাগবে না। এখন দিয়ে দিব লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আজকে কিন্তু মাছটাকে আমি সরিষার তেল দিয়ে ভাজবো। চেষ্টা করবেন আমার দেখানো প্রতিটি স্টেপ ফলো করতে, এতে করে প্রপার যেই লেজ ভর্তার টেস্টটা মা ঘাটে আমরা পেয়ে থাকি সেটা ঘরেই পেয়ে যাবেন। মাখানো হয়ে গেছে, আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। তো চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এখানে সরিষার তেল ইউজ করছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ইলিশের লেজগুলো। মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, অতিরিক্ত বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। একটু মিডিয়াম ভাজা হলে মাছগুলোকে নামিয়ে নেবেন। তাই মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মিডিয়ামভাবে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা শেষ, এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। তো যা মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাটা বেছে নিব। চেষ্টা করবেন কাটাগুলো একদম প্রপারলি বাছার জন্য, এতে করে খাওয়ার সময় কাটা গলায় বাঁধার চান্স কম থাকে। একটু কেয়ারফুলি কাটাগুলো বেছে নেবেন। তো এই যে আমি সম্পূর্ণ মাছগুলোকে বেছে নিয়েছি। আমি এখন এটাকে ভর্তা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলোকে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন শুকনা মরিচটা দিতে, এতে করে টেস্টটা ভালো আসে। মাছগুলোকে খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নেবেন, এতে করে মুখে মাছে দানা দানা বাঁধবে না এবং ভর্তাটা খুব বেশি মোলায়েম হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখন এই লবণ দিয়ে আমি ঝাল পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে ঝালটা প্রপারলি বের হবে এবং ভর্তাটা অনেক বেশি ঝাল ঝাল হবে খেতে। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি এমন দিয়ে দিব সরিষার তেল। তবে এটা কিন্তু আমি আজকে ইলিশ ভাজার যে তেলটা, অর্থাৎ ইলিশ মাছটা যে তেলে ভেজেছি সেই তেলটাকেই নিয়েছি, যাতে ইলিশ মাছের ফ্লেভারটা ভর্তার মধ্যে আরও ইনহ্যান্স হয়। আপনারা চেষ্টা করবেন ইলিশ ভাজার যে তেলটা সেটা ইউজ করতে। এই জন্যই মেনলি আমি সরিষার তেলটা ইউজ করেছি, যাতে আমি ভর্তাতে তেলটা ইউজ করতে পারি। এখন তেল দিয়ে ঝাল পেঁয়াজটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে ঝাল পেঁয়াজটা। এখন আমি মাছটাকে খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি, এতে করে মাছটা বেশি সফট হয়ে যাবে এবং ভর্তা করতে ইজি হবে। ঝাল পেঁয়াজ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। অনেকে কিন্তু ধনেপাতা ইউজ করে, বাট আজকে আমি ধনেপাতা ইউজ করছি না, কারণ আমার কাছে মনে হয় ধনেপাতা ইউজ করলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা একটু কমে যায়।
আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম লেবুর রস 2 থেকে 3 ফোঁটা। আমার মাখানো শেষ। তো আমি লেজ ভর্তাগুলোকে এরকম গোল গোল করে শেপ করে নিচ্ছি, যেরকম দোকানে হয়ে থাকে। এই ইলিশের লেজ ভর্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার বাসার সবাই এই ভর্তার অনেক ফ্যান। সবাই বলে যে একদম মাওয়া খাটে ইলিশের লেজ ভর্তার মতোই নাকি এই ভর্তাটা হয়ে থাকে। সেই জন্যই বারবার বলছি আমার দেখানো প্রতিটি প্রসেস ফলো করার ট্রাই করবেন। তো এই যে একে একে আমি সবগুলো লেজ ভর্তাকে গোল গোল শেপ করে নিয়েছি। তো আপনারা আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন, একদম প্রপার ইলিশের লেজ ভর্তা বাসায় তৈরি করতে পারবেন। তো হোপফুলি আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের লেজ ভর্তা রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।